তো গাইস আমাদের যে 31-এর পিকনিকটা আছে, তো সেটার জন্য একটা গোটা মুরগি নিয়ে এসেছি। তো এটা প্রায় 1.5 কিলোর চেয়ে একটু বেশি আছে ওজনটা। তো এই গোটা মুরগিরই আমি রোস্ট করব, আর যা যা হবে সেটা তোমাদের দেখানো হবে। তো আপাতত আজকে আমি আজকে 30 তারিখ, তো আজকে আমি এটাকে মানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো হোল নাইটের জন্য, কাল সকালে রান্না হবে। তো ফার্স্টে একটু আমাকে ছুরি দিয়ে মাঝখানটা কেটে নিতে হবে, যেহেতু গোটা থাকবে। সো মশলাগুলো যাতে ভালো করে ঢুকে যায়, যার কারণে ভালো মতো একটু নাইফ দিয়ে আমার ভেতরটা কেটে কেটে নিতে হবে। তো আমি ভালো মতো নাইফ দিয়ে পুরোটা কেটে নিয়েছি। আর এখানে আমার আছে টক দই। তো এখানে আমি নিয়েছি প্রায় তোমার 200 গ্রামের মতো টক দই। তো টক দইটাকে আমি ভালো মতো নেড়ে ফার্স্টেই আমি টক দইটা দিয়ে দিচ্ছি। তো চিকেনটা তোমরা কেউ 4-5 ঘন্টার জন্য রাখতে পারো, তো আমি হোল নাইটই রেখে দেবো, আমার কাছে টাইম আছে, আমি হোল নাইট রেখে দেবো। ইচ্ছে করলে কেউ তোমরা 1 ঘন্টার জন্য রাখতে পারো। এখানে আমি 1 চামচের মতো পেঁয়াজটা বেটে নিয়েছি, আর এখানে আছে 2 চামচ আদা রসুন বাটা। তো এটা দিয়ে দিচ্ছি। বাকি মশলা দিয়ে তারপর আমি একবারে মিক্সড করব। এখানে আমি 1 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি, বাকিটা রান্নার সময় দেব। তো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালারটা ভালো আসবে। তো আমি 2 চামচ দিচ্ছি, ছোটো চামচের টিস্পুনে। এতে তোমার ঝাল কম হবে কিন্তু কালারটা খুব ভালো আসবে। আর এখানে আর আমার কিছু দেওয়ার নেই, এখন আমি জাস্ট মেরিনেট করে রাখবো ভালো মতো হাত দিয়ে মিক্সড করে। আর মশলাটা কি বলো তো একটু ভেতরে আমি ঢুকিয়ে ঢুকিয়ে দেবো। তো গাইস আমার ম্যারিনেট করা হয়ে গেছে, আর একদম ভালো করে আমি ঢুকিয়ে দিয়েছি মশলাটার মধ্যে। আর এই ম্যারিনেটেই কি বলো তো 50% চিকেনটা মানে হয়ে যায়, গোটা মুরগি যে সেদ্ধ করার ব্যাপারটা থাকে সেটা হয়ে যায়। আর এখন আমি এখানে সুতো নিয়ে নিয়েছি, এই সুতো দিয়ে কি করতে হবে, লেগটা বেঁধে দিতে হবে যাতে ছড়িয়ে না যায়, কারণ যখন এটা কড়াইতে আমি ফ্রাই করতে দেবো তখন ছড়িয়ে যাবে। প্লাস বডিটাকেও বেঁধে নেব। মানে ফ্রেন্ডস নর্মালি রোস্টের জন্য মানে একটু ছোট সাইজের চিকেন প্রয়োজন হয়, বাট আমারটা একটু বড় হয়ে গেছে, তো দেখি কি হয়। তো আমার বাঁধা হয়ে গেছে, 4 হাত পা বেঁধে নিয়েছি, এখন আমি ঢেকে হোল নাইট ফ্রিজে রেখে দেবো। গাইস আজকে বছরের শেষ দিন, আর আজকে বছরের শেষ দিনের শুরুটা হোক আমার নমস্কার দিয়ে, সবাইকেই আমার প্রণাম। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমাদের পিকনিক, তো পিকনিকের আয়োজন হয়ে গেছে অলরেডি। এখানে আমি ডিমের তরকারিটা আমার হয়ে গেছে, আর এখন যেটা করব সেটা হচ্ছে চিকেন রোস্টটা করব। তো আমাদের পিকনিকের সব কিছু রান্না হয়ে গেছে। এখানে মুরগির রোস্টটা হয়ে গেছে, গোটা মুরগি, জানি না কেমন হয়েছে, তো বলে নিয়ে আমি লাইফে ফার্স্ট এটা করলাম আজকে। আর এইদিকে তোমার এগ ভেজিটেবল হয়েছে উইদাউট কি বলে চিকেন, কারণ এখানে অনেকেই চিকেন খায় না। আর এখানে ডিম কারি, এখানে সালাদ কাটা হয়েছে। আর এই দিকটা আছে কোনো গোছাচ্ছি সব, ফ্রাইড রাইস, সাথে চিংড়ি আছে। আমাদের পিকনিকে কাছে আসলে একই কাজ। সবাই আমরা এখন ছাদে উঠে গেছি, লাঞ্চ করব। হিমু আর রিমু বসে পড়েছে। আর এইদিকে আমাদের সব খাওয়া দাওয়া। আজকে ফ্রাইড রাইস করেছি, আর রাইসটার মধ্যে দিয়েছি গোবিন্দভোগ চাল, তারপর তোমার মটরশুঁটি, গাজর, আর হচ্ছে তোমার চিংড়ি মাছ দিয়েছি, আর পেঁয়াজের বেরেস্তা দিয়েছি। তো সাথে একটু গোলাপ জলও আছে। তো সব কিছু মিলিয়েই করেছি। তো আমি তো আমার যথাসাধ্য ট্রাই করেছি, এখন খাওয়ার পর বোঝা যাবে কেমন হয়েছে। তো আমার এক্সপিরিয়েন্স থেকে মনে হচ্ছে যে ভালোই হবে, সবাই ভালোই বলবে। আর ফ্লেভারটা কি বলো তো খুব ভালো বেরিয়েছে, এমনিতেও গোবিন্দভোগ চালের পোলাও খুব বা বিরিয়ানি বলো ফ্লেভার খুব ভালো বেরোয়।
আর এখন আমি সবাইকে খাবারটা সার্ভ করে দিচ্ছি। তো ফার্স্টেই বাচ্চাগুলোকে দিয়ে দিচ্ছি, ওরা খুবই এক্সাইটেড, বেশি এক্সাইটেড রোস্ট নিয়ে। তো আমি সব প্লেটগুলোতে খাবার বেড়ে দিয়েছি, সব কিছু ভালো মতো আমি সাজিয়ে দিয়েছি যা যা করেছি, আর সবাই খেতে বসেছে। তো এখন আমি খুব টেনশনে আছি চিকেন রোস্ট নিয়ে, কারণ মানে অনেস্টলি ফার্স্ট টাইম আমি চিকেন রোস্ট করেছি, আই মিন গোটা মুরগির করেছি। সো এখন আমি কাটবো, কেটে পিস করব তো সবার জন্যই। কিন্তু কি বলতো, মানে বেশি ভয় আছে যে ভেতরটা সেদ্ধ হয়েছে কিনা। তো মনে হচ্ছে সব হয়ে গেছে, আর দেখে খুবই লোভনীয় লাগছে আমার নিজের কাছেই। তো আমার কাছে তো ভালোই লাগছে। এখন সবাইকে আমি সার্ভ করেছি, কেমন হয়েছে ওরা বলতে পারবে। হাত ধুয়ে নিও। ভালো হয়েছে। এটা নিয়ে আমাদের মোটামুটি 2টো পিকনিক হলো, তো আরও 2টো পিকনিক বাকি আছে। আজকের পিকনিকটা বেশি স্পেশাল, কারণ এটা আমাদের ফ্যামিলি পিকনিক, আর এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদে করা হচ্ছে। ঠিক আছে। ডিম তো সকাল থেকে দেওয়া হয়েছে। আমার আর লাগবে না কিছু। একটা মাইঠা করে নিয়ে আসবো তো না খাবে এসে বুঝতে। হ্যাঁ একটু করবি না কি? কি করতে না খাবে এটা করতে। খাপো মতো না ভিডিও করতে। আর দুটা আরে খা। আরে এটা খাও, এটা তো চাবাই না, তুমি তো আড্ডি চাবাও। মুড়ি খাবার তো তোর কাছে কি আছে কি আজকে কি মেনু করা যায়? দূর থেকে ধরো, দূর থেকে। দূর থেকে ধরো, দূর থেকে এই নিতে একটু কাছে সবার ধরো, এদিকে আসো। আর লক্ষ্য খাসা বারবার তো বয়া। এটা বেশ না। ডিম দাও, ডিম দাও। না না খেলে আরে খেলে দাও। হ্যাঁ না খালো। মাম্মা এই তো ধরো, ওদিকটা দিতে এটা তোর দিতে হইব। আমি এগুলিই খাই, আমি চাকা মাংস খাই না, আমি চাকা খাই না, আর ডিম খায়। আমি হাড্ডি খাই। সবাইকে দিয়ে দিল। ওরা খাচ্ছে। আমি ধরে গেলাম না, তো আমার তো এটা ডাউট আছে তবে। কেন? আমি তো এগুলি খাই, সবাই মিলে এমনি তো খাবো, এমনি তো ডিম খাবো। কোথা থাকো পরে আমরা মাম্মা এটা তো মনে করে ডিম সবাই। মাম্মা খাইবনিকা টুকু টুকু। মাম্মা হ্যাঁ বাবা, আজকে মেনু করাতে কি আছে তুমি দেখো মেনু কার্ডে কি কি আছে। বলো না। আরে আরে সমস্যা কেন, বলো না, বলো বলো হবে না, বলো না, বলো আজকে বলো বলো কি কি বলো 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 চিকেন রোস্ট আর কি ডিমের গ্রেভি ডিমের গ্রেভি আর ভেজিটেবল, হ্যাঁ রাইস, রাইস আর এই তো বাহ, সালাদ আছে। মানে আজকে ভালো খাবার হবে, ঠিক আছে? আর রোস্টটা তো বন্ধু লইছো অনেক হালকা নুন নিবি না? আমরা তো খাবো। মাসি খাবারটা টেস্ট হয়েছে? দারুণ হয়েছে। এই রিমি ভাই, তোর খাবারটা টেস্ট হয়েছে? এই রিমি ভাই, তোর খাবারটা টেস্ট হয়েছে বল। ফ্যান্টাস্টিক। ও দেখা তোমার খাবারটা কেমন টেস্ট লেগেছে? ভালো, বাহ। আর দিবা না, দিবা ঠাম্মা। না। না খাবো না, তাহলে উঠে যাবো। ঠাম্মা 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 বলো, ঠাম্মা 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 দুটো করে ধরো দিতে। ঠাম্মা আচ্ছা ঠিক আছে। একটা খাইছে ঠাম্মা না দুইটা। ঠাম্মা কি পরের বাড়ি ঘর নিয়ে ঠাম্মা তো মটর তুমি খাবে ব্যাপ হয়ে গেছে। আচ্ছা আমি এখানে বসি, তাহলে আমার নিতে সুবিধা হবে। পা বলো তো খাবারটা কেমন হয়েছে? দারুণ হয়েছে, দারুণ। ঠাম্মা তোমার কেমন লেগেছে? খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। এখন মাম্মি খাবে ভালো করে, ভালো 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 করে, ভালো করে। ঠাম্মা কেমন লেগেছে খাবারটা? ফাইন লেগেছে, ফাইন। বাহ, একটা খেয়ালি।